এই আখির জন্য আজ আমার সংসারটা ভেঙে গেল। আমি যেটা পাইছি এত পীড়িত, তাহলে ডিভোর্স হয়েছে কেন? আপু ভালো ছিলাম, এখন মাথাটা অনেক গরম, অনেক গরম। কি করব না করব কি। দর্শক, সম্পর্কের নামে যে নাটক চলছে আহাত, আখি এবং তিশাকে ঘিরে, তা আর গোপনে নেই, এবার এলো প্রকাশ্য মঞ্চে। বাইরে থেকে যেটাকে নিখুঁত সংসার মনে হচ্ছিল, ভিতরে ভিতরে সেখানে চলছিল বিশ্বাস ভাঙার নীরব খেল। অভিযোগ উঠেছে, আহাদের স্ত্রী তিশা যখন ঘুমিয়ে থাকতো গভীর রাতে, তখন আহাদ আখির সাথে মোবাইলে SMS করত, নিঃশব্দে লুকিয়ে, যেন কিছুই হয়নি। এভাবেই চলছিল সেই গোপন প্রেম। ডিভোর্স হয়ে যাওয়ার পর সম্পর্ক শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি, বরং আখি অনেক আবেগঘন কথায় নিজেকে অসহায় প্রমাণ করার চেষ্টা করত। কখনো বলতো সে খুব কষ্টে আছে, আবার কখনো ইঙ্গিত দিত একাকিত্ব জীবন তার আর ভালো লাগে না। আর ঠিক সেখানেই দুর্বল হয়ে পড়তো আহাদ। তিশার সঙ্গে সংসারে থেকেও মনটা আটকে রেখেছিল অন্য এক নারীর সঙ্গে। হ্যাঁ দর্শক, এমনটাই অভিযোগ তুলেছে আহাদের প্রথম স্ত্রী তিশা। কিন্তু তিশার এ ধরনের মন্তব্যে সম্পূর্ণই বিরোধিতা করছে আখি। সে বলছে আহাদ মিডিয়ার সামনে সুখী দম্পতির অভিনয় করে, কিন্তু বাস্তবে আহাদের একের পর এক নম্বর ব্লক করেও সে কুল কিনারা পাচ্ছে না। নতুন নতুন নম্বর খুলে সে প্রতিদিন আখিকে মেসেজ করত। বারবার না করার পরেও আহাদ আখির কোনো কথাই মানত না। এমনকি আহাদ নাকি এখনো আখিকে ঘরে তুলতে চাইতো, ছেলের দোহাই দিত, পুরনো ভালোবাসার গল্প টানতো। শুধু তাই নয়, আখি মিডিয়ার সামনে এও অভিযোগ তোলে আহাদ নাকি তার ছেলের কোনো খোঁজই নেয় না। আর আখির এ ধরনের মন্তব্যই প্রতিবাদ জানায় আহাদ। এই অভিযোগকে মিথ্যা প্রমাণ করতেই আহাদ একটি পোস্ট করে, আর সেখানে সে লিখেছে, আমি সব সময় আমার ছেলের খোঁজ নেই, তাও কেন বলা হয় আমি খোঁজ নেই না? বুঝলাম না, আমার ভুল হয়েছে। যখন যখন খোঁজ নিয়েছি পোস্ট দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ভুল হয়েছে, তিস্যুকে না জানিয়ে আমি আয়াসের মায়ের সাথে কথা বলেছি, কারণ আমি জানি এতে তিস্যুর কোনো সমস্যা হবে না। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি সব ঠিক করার। আমার ছেলে বড় হলে এটা জানবে তার বাবা অনেক চেষ্টা করে গেছে। আমার ছেলেকে যাতে ভুল বোঝানো না হয় যে আমি কোনো চেষ্টাই করিনি। শুধু তাই নয়, আহাদ এটাও বলে আখিকে আমি ভুল চিনেছি, তাকে আমি ভালোবেসে আবারও ঘরে নিতে চেয়েছিলাম। তিশার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি, তারপরেও আমি তাকে ঘরে তুলতে চেয়েছি। আর সেই আখি নাকি আমাকে বলছে আমি নাকি তার ছেলের খোঁজ নেই না। আমার ভুল ছিল, আমি আখিকে আর কোনোদিনও আমার ঘরে তুলবো না। তবে আহাদের কাছ থেকে কখনো এমনটা আশা করেনি তিশা। এই সবকিছুর মাঝখানে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে সে। এতদিন সবাই সবকিছু বললেও তিশা বিশ্বাস করতে চাইছিল না, ভেবেছিল আহাদ বদলে গেছে। কিন্তু এক আত্মীয়ের বিয়েতে গিয়ে ফোন হাতে পেয়ে তার সামনে সবকিছুই ভেসে উঠে। দেখে ফেলে আহাদ আবারও আখির সঙ্গে প্রেমালাপে জড়িয়েছে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় তিশা। কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে হঠাৎই লাইভে এসে আহাদ এবং আখিকে সাবান পানি ছাড়াই ধুয়ে দেয়। তবে এরপর নাটক আরো ঘুরানো হয়, যখন আখি আর আহাদের চ্যাটিং ফাঁস হয়ে যায় আর তিশা লাইভ করে। সেই লাইভেই কমেন্ট করে আখির বর্তমান বয়ফ্রেন্ড আলামিন অভিযোগ করে এই আখির কারণেই নাকি তার স্ত্রী 17 দিন থেকে বাড়ি ছাড়া। কিন্তু পাল্টা অভিযোগও আসে আলামিনের দিকেই। তিশা সাপ সাপ জানিয়ে দেয় তুমিও সাধু নও। তো দর্শক, এই নাটক কিন্তু এখানেই শেষ নয়। কোন দিকের মোড় কোথায় গিয়ে ঘুরে, আপনারা দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আহাদ, আখি এবং তিশাকে নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি।